যে বা যারা খুন করে, খুনের সাথে জড়িত আছে, এরা কখনো মানুষ হইতে পারে না। কারণ একটা সুস্থ সবল মানুষ কখনো খুন করতে পারে না। এরা হলো মানসিক রোগী। হয়তো এদেরকে আইনের আওতায় এনে এদেরকে উপযুক্ত সাজা দিতে হবে, না হলে এর বিচার ইনশাল্লাহ কোনো একদিন জনগণ করবে। এটা টুডে অর টুমোরো, এটা জনগণ নিজের হাতে যখন আইন তুলে নেবে তখন প্রশাসনের কিচ্ছু করার থাকবে না। এই জন্য প্রশাসনকে বলবো, সময় থাকতে এখনও তাদের বিচার করুন। যাদের রক্তের বিনিময়ে আজকে জুলাই কায়েম হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাদের সাথে গাদ্দারি করবেন না। আজকে যারা গাদ্দারি করতেছেন লিখে রাখেন, আপনাদের পিঠের চামড়া একটাও থাকবে না ইনশাল্লাহ। এই জনগণ আপনাদেরকে প্রতিহিত করবে। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি সেফ এক্সিট দিয়ে চলে যাব, এটা কখনো সম্ভব হবে না। এদেশে ইতিহাসে দেখেন আপনি, বাঙালি কখনো কারো কাছে মাথা নত করে না। তবে হ্যাঁ, বাঙালিকে ইমোশনালি কিছু দালালরা, রাজনীতিবিদরা অ্যাটাচ করে তারা হচ্ছে তাদের নিজেদের স্বার্থে ইউজ করছে। বহু রিক্সাওয়ালা সকালবেলায় রিক্সা নিয়ে বাইর হয়, সন্ধ্যাবেলায় নিরাপদে বাসায় ফিরতে পারবে কিনা তার গ্যারান্টি নাই, তারা ভয়ে থাকে। একটা রিক্সাওয়ালাকে, এই যে আমি পরশুদিন একটা ভিডিও দেখলাম, যেখানে এক নেতা, এখন তো আর ওই আওয়ামী লীগও নেই, অমুক দল লীগ তমুক লীগ নেই, কিন্তু এখন দেখলাম যে এক নেতা এক ব্যবসায়ীর কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করতেছে। বলতেছে হয়তো চাঁদা দিবেন, আর না হলে আপনাকে হুমকি দামকি বহু দিতেছে। তার মানে এগুলো করে কারা?